ওয়াহিদ মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। ওয়াহিদ মাই ফ্রেন্ড, এখানে যখন কাউকে সম্বোধন করে কিছু বলে, প্রথমে ধরেন কারোর নাম বললো, ধরেন বললো যে জাইপা বললো, ধরেন জাইপা, দেন ওকে যদি আবার সম্বোধন করে তখন কমা দিয়ে, এটা মাই ফ্রেন্ড হোক, যেটা হোক, মাই কাজিন হোক, মাই ফ্রেন্ড, ঠিক আছে, এতটুকু দিয়ে আবার কমা দিয়ে এবার বার বানতে হয়, ইজ অ্যাবসেন্ট টুডে। এটা থেকে অনেক কোশ্চেন আসে, এটা আপনারা বুঝে নেবেন। কমা হবে যাকে সম্বোধন করে বলতেছে তার জন্য, কারণ এখানে নামটাও নিচ্ছে, দেন আবার ওকে আবার বন্ধু বলে সম্বোধনা করতেছে, তাহলে কমা এটাতে আছে ওয়াইথ মাই ফ্রেন্ড, এখানে আবার কমা দেয় নাই, কাটা। ওয়াইথ মাই ফ্রেন্ড এটা ডিরেক্টলি সেটা হবে না। ওয়াহিদ মাই ফ্রেন্ড আবার হচ্ছে না, আবার ইজ অ্যাবসেন্ট, তাহলে এখানে দিচ্ছে ওয়াহিদ মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে, এটা হচ্ছে কারেক্ট এই নাম্বার। ও ইজ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, হোয়াট টাইম ইজ ইট, আবার বলছে হোয়াট ইজ দ্য টাইম বাই না, সময়ের পূর্বে, সময় মানে ঘড়ির সময় আর কি, এই টাইমের পরে বাই যোগ হবে সবসময়, মনে রাখবে ঘড়ির সময়ের ব্যাপারে, তাহলে টাইম বাই, তাহলে টাইম ইন দিছে হবে না, টাইম ইজ ইট দিছে হচ্ছে না, টাইম বাই এটি কারেক্ট, উপরের নাম এটা কাটা, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে আনসার। এখানে বলছে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। প্রথমত আমরা আর্টিকেলে জানি ভাষার আগে নো আর্টিকেল, ঠিক আছে। আর ইংলিশটা যদি এখন এটা একটা ধরুন ভাষা ছিল, এটা এখন জাতি অর্থ বোঝাচ্ছে, জাতি, তারপরে এটার আগে নির্দিষ্ট করে বলতে তাই দেওয়া হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আর ভার্ব নিই। হি স্পিক ইংলিশ, এতটুকু ঠিক আছে। লাইক ইংলিশ, এখানে আমাদের আর্টিকেল দেয়া নাই, মানে সে এমনভাবে কথা বলে ইংলিশ জাতির মতো আর কি, এখানে দা দেয় না, কাটা। হি স্পিক দ্য ইংলিশ, এখানে এই ইংলিশ ভাষার আগে আর্টিকেল হবে না, এই জন্য এটা কাটা। হি স্পিক ইংলিশ, এতটুকু ঠিক আছে। লাইক দ্য ইংলিশ, তার মতো লাইক দ্য ইংলিশ, ইংরেজ জাতির মতো, এতটুকু ঠিক আছে। হি স্পিক দ্য ইংলিশ, এখানে আবার ভাষার আগে দা দিছে হবে না, আর্টিকেল হবে না, তাহলে আমাদের সি নাম্বারটা কারেক্ট আনসার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ইট ইজ রেনিং সিন্স ফোর ডেজ, ইট হ্যাজ বিন রেনিং, আর এটা লম্বা সময় ধরে যখন হয় 4 days, প্রথমত এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, হ্যাঁ। তখন আসবে কি হ্যাজ বিন বা ইট হ্যাজ বিন, এবং ভার্বের সাথে আইএনজি আসবে, ঠিক আছে। তো তাহলে আমাদের প্রথমে ইট ইজ দিছে হচ্ছে না, তারপরে ইট ইজ রেনিং দিছে, আমাদের দুইটা অপশান কাটা আছে, আমাদের বি আর ডি, দুইটাতে ইট হ্যাজ বিন আছে। তো আপনার যখন নির্দিষ্ট করে বোঝাবে লম্বা সময়, নির্দিষ্ট আর অনির্দিষ্ট আর কি, হ্যাঁ, নির্দিষ্টর ক্ষেত্রে 4 days বলে দিছে, তখন ফর হবে, ঠিক আছে। আর সিন্সের ব্যাপারটা তো সিন্স মর্নিং, মানে নির্দিষ্ট করে একেবারে দিবে, এটা 4 days লম্বা সময় ধরে বলে দিচ্ছে, 4 days ধরে হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর, তাহলে সিন্স হচ্ছে না, সিন্স নির্দিষ্ট করে বুঝাবে। দ্য ওম্যান ডাইড এ সুইসাইড, দ্য ওম্যান কমিটেড, এটা প্রায় পত্রিকায় দেখেন, মানে একটা মহিলা আত্মহত্যা করেছে, ঠিক আছে। এটা বোঝাতে ডিরেক্টলি কমিটেড সুইসাইড হবে, কমিটেড এটা একটা ওয়ার্ড, কমিটেড সুইসাইড, এটা প্রায় অনুবাদেও আসে, এটা মনে রাখবেন, এটা মহিলা আত্মহত্যা করেছে, ঠিক আছে, কমিটেড সুইসাইড। আপনার ডিড হবে না, গড সুইসাইড হবে না, হ্যাজ ডান সুইসাইড হবে না, কমিটেড হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। বলছে মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার মানে অনেকগুলো বন্ধুর ভিতরে একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অনেক বন্ধু বান্ধবের মধ্যে একজন কি লয়ার আছে, আইনজীবী, তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার লাগবে, এখানে প্লুরাল হবে না, এখানে প্লুরাল হবে না, তাহলে বিএসসিতে কি আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধুর ভিতরে একজন ইজ এ লয়ার, এটা ঠিক আছে। এবার বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে এস দেয় নাই, এই জন্য এটা কাটা, এটা আমাদের বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, 10 miles, সবগুলোতে 10 miles আছে, সময়, হ্যাঁ, এখানে সময়টা 10 miles যদিও বোঝাচ্ছে দূরত্বটা, হ্যাঁ, দূরত্ব কিন্তু একটা, হ্যাঁ, দূরত্ব কয়টা,
একটা 10 মাইলস একটা লম্বা দূরত্বের কথা বলছে একটা। তো এটার আগে প্রথমে আসবে আর্টিকেল হিসাবে ডিস্টেন্স যেহেতু বোঝাচ্ছে এটা আসবে, আর আমাদের যেহেতু দূরত্ব একটাই, বহু অনেকগুলো না, এই জন্য ভার্ব সিঙ্গুলার হবে, মনে রাখবেন। তাহলে 10 মাইলস, এখানে আধ দেশে কাটা দুইটা চিজ আছে, ইজ লং ডিস্টেন্স, কিন্তু আর্টিকেল ব্যবহার করে না, হবে না, এ লং ডিস্টেন্স হবে। 10 মাইল ইজ এ লং ডিস্টেন্স, আমাদের ডি নাম্বারটা কারেক্ট। দেন বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ ক্যারেক্ট, প্রায় আসে মোর ইউ রিড মোর ইউ লার্ন। প্রথমত হচ্ছে যে এখানে দুই যত তত বোঝায়, যত তত অর্থটা দাঁড়াবে যত তত যখন হবে তখন এটাকে মূলত বলা হয় দিটা, মূলত আর্টিকেল না, এটার একটা নাম আছে, এটা আলাদাভাবে আসে, ইনস্ট্রুমেন্ট দা বলা হয় এটাকে, হ্যাঁ। আবার এখানে ধরেন পরের মোড়টা কি, দার পরে যে একটা মোড় হয়, মোড়টা এটা অ্যাডভার, এটাও আসে পরীক্ষাতে, আবার প্রিপোজিশন হিসেবে আসে। এখানে দ্য মোর ইউরিট, দ্য মোর, আর যত তত বোঝাতে দুই দিকে দা হবে, দুই পাশে দা লাগবে আপনার, এবং একই জিনিসটা একই একবার ব্যবহার করবে। দেখেন মোর ইউরিট, মোর ইউ আর্টিকেল নেই কাটা, দ্য মোর ইউ রিড আছে কিন্তু পরের অংশে, আবার এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, তিনভাবে কোশ্চেনটা আসে কাটা। মোর ইউ রিড, দ্য মোর, প্রথমে দা দেয় কাটা, এই দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, তাহলে এটা দিয়ে কোশ্চেন হয় তিনটা। একটা হচ্ছে এটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, দাটা কি ইনস্ট্রুমেন্ট দা, মোরটা কি এভাবেও আসে, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার এখানে ফিল ইন দ্য গ্যাপ আসে, এটা কি মানে এখানে কি বসবে, দ্য ড্যাশ ইউরিট, দ্য মোর ইউরিট, হ্যাঁ। তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে ট্রান্সলেশন, মানে যতই পড়বে ততই শিখবে। তারপর কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে হি ইজ বোস্ট অফ, আপনাকে জানতে হবে বোস্ট, BOAST, এস একটা আছে, বোস্টের বানানোর সাথে এস এটাও আছে, অ্যান্ড এটার সাথে সরি হি বোস্ট, এটা থার্ড পার্সন হওয়ার কারণে এস আছে, কিন্তু বোস্ট অফ আর কি, হ্যাঁ, BOAST, বোস্ট অফ। আবার এটার সাথে অ্যাবাউট হয়, ঠিক আছে, আপনাকে দেখতে হবে অ্যাবাউট আছে কিনা, অফ অথবা অ্যাবাউট একটাই দেবে। বোস্ট অফ মানে আপনার অহংকার করা হচ্ছে, বোঝায় অহংকার, মানে সে কি অহংকার করে, তার ধন সম্পদ নিয়ে সে কি করে, অহংকার করে। তাহলে বোস্ট অফ, এখানে সে বোস্ট অফ, হি ইজ বোস্ট অফ হিজ ওয়েলথ, এতটুকু দেখি। তারপর বলছে হি, এখানে দেখেন এতটুকু দেখেন, আর হি ইজ প্রথমে প্রাউড অফ, এটা হবে না, এখানে বোস্ট অফ, বোস্টফুলও হয় না। তাই এখানে আমাদের কোশ্চেন আছে কয়টা, দুইটা, এই দুইটার ভিতরে আমাকে দেখে আইডেন্টিফাই, তো এখানে কিন্তু ভার্ব দিয়ে দিয়েছে, হি ইজ বোস্ট অফ, এখানে হি ইজ লাগতেছে না তো, ঠিক আছে, না তারা প্রেসিভ হয়ে যাচ্ছে। তাহলে হি বোস্ট অফ, সে অহংকার করে, অফিস, হি বোস্ট অফ হিজ ওয়েলথ, সে তার ধন সম্পদ নিয়ে অহংকার করে, আমাদের সি নাম্বারটা যে কারেক্ট।